আমাদের প্রকাশনীর যতগুলো বই আছে সবগুলো বইয়েরই সংক্ষিপ্ত ব্রিফ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। একটু আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন। এটা গেল কোরআনের আলোকে নতুন বই ফিকহুস সালাফ। এইটা মূলত ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী তার লিখিত আরবি বই আর রওজাতুন নাদিয়াহ তার অনুবাদ। এটা তৃতীয় খণ্ডে সমাপ্ত হবে। আপাতত প্রথম এবং দ্বিতীয় খণ্ড বাজারে এসেছে। খুবই চমৎকার বই। সকল মাসলা মাসাইলের পক্ষে বিপক্ষে দলিল আছে। যে কোনো মাসলা মাসাইল খুঁজবেন তার পক্ষেরও দলিল পাবেন, বিপক্ষেরও দলিল পাবেন। আবার কোন দলিল সঠিক, সেটা কেন সঠিক, সেটাও পাবেন। আমাদের প্রকাশনার আরেকটা বই হচ্ছে সিলসিলা সহিহা। এটা আমরা পূর্ণটাই অনুবাদ সম্পূর্ণ করেছি তৃতীয় খণ্ডের মাধ্যমে। এটা ফুল এক সেট আপনার বাসায় থাকা মানে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই যুগে যত হাদিসকে সহি বলেছে তার একটা সমগ্র আপনার বাসায় থাকা। আর পাশাপাশি আপনাদের শ্রদ্ধেয় ওস্তাদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার যে বইগুলো আছে সেই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বইগুলোকে একটু দেখাও দেখি। এই বইগুলো আসলে অনেক পুরাতন, ওনার নতুনও কিছু বই আছে, কিন্তু বইগুলো খুবই উপকারী। পুরাতন হলেও খুব উপকারী, নতুনগুলোও খুব উপকারী। যেমন দোয়ার বিষয়ে, দোয়ার জগতে এরকম চমৎকার বই নাই বললেই চলে। আদর্শ পুরুষ, বিভিন্ন নবীদের জীবনীকে সামনে রেখে আদর্শ পুরুষ হওয়ার যে গুণাবলী সেগুলো তুলে ধরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই বইটা আমার কাছে প্রিয় এই জন্য যে এই বইটার শুধু সূচিপত্র পড়েও মানুষ সালাত আদায় করতে পারবে। ভিতরেও যদি না পড়ে, অনেক সূচিপত্র পড়ে তাও সালাত আদায় করতে পারবে। এত চমৎকার এবং সহজ ভাষায়, বিস্তারিত কোনো ব্যাখ্যা নাই, শুধু অধ্যায় আর অধ্যায়ের অধীনে আল্লাহর নবীর হাদিস। যেভাবে অধ্যায় রচনা করা আছে সেভাবে হাদিস রচনা করা আছে। পাশাপাশি তাফসির কি মিথ্যা হতে পারে? মানুষ তাফসির মানে সত্য মনে করে, তো এই বইটা পড়লে বুঝতে পারবে যে তাফসির মিথ্যা হয়। বক্তার বৈশিষ্ট্য কি হওয়া উচিত, শ্রোতার বৈশিষ্ট্য কি হওয়া উচিত, এটা বক্তা ও শ্রোতার পরিচয়। কে বড় ক্ষতিগ্রস্ত মানে কি, এই বই কি আছে বলো দেখি, কে বলতে পারবা? কে বড় ক্ষতিগ্রস্ত মানে এই বই কি আছে? মানে গুনাহগার। যে যত গুনাহের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে তা এই বইয়ে আছে, যে কোন গুনাহে কি রকম ভয়ঙ্কর শাস্তি হতে পারে। আর এর বিপরীতে আরেকটা আছে কে বড় লাভবান, এটা আছে। এই যে কে বড় লাভবান, এটা তো হচ্ছে আমরা ফাজাইল আমল পড়ি না, এই ফাজাইল আমলের বাংলা নাম কি? কে বড় লাভবান। এটাকে সহি ফাজাইল আমল বলা যেতে পারে, যে কোন আমল করলে কি লাভ হবে। আদর্শ নারী নামে বোঝা যাচ্ছে, আদর্শ পরিবার এটাও নামে বোঝা যাচ্ছে, বিবাহ তালাক থেকে শুরু করে সকল উপদেশ। এই বইটা আসলে কি? শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত বক্তব্য দিয়েছে বাংলাদেশে, সব বক্তব্যে উনি যত হাদিস বলে মৌলিকভাবে তার সব বক্তব্য বইয়ে আছে। হাদিস আর হাদিসের অনুবাদ। যে কোনো বক্তা ইমামদের জন্য খুবই উপকারী বই। সদাচারণ যে আমলে জান্নাত মিলে, ভালো ব্যবহার উত্তম আচরণের ফজিলত, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার, ভালো ব্যবহারের যতগুলো অপশান হতে পারে তার সবগুলো আছে। হজ উমরা অত্যন্ত সহজলভ্য ভাষায় যারা হজ করতে চায় বিশুদ্ধভাবে তাদের জন্য এই বইটা খুবই চমৎকার। অধ্যায়